এই নবীরে চিনো গো, এই নবী ব্যতীত বিপদ উদ্ধার হবে না। যে নবী আপনার আমার মায়া 63 বছর জিন্দেগিতে কোনদিন ভালো খাবার খায় নাই, ভালো পোশাক পরে নাই, ভালো পোশাক পরিধান করে নাই, যেদিকে যাইতেন শুধু উম্মত উম্মত বলে কাঁদতেন, শুধু আপনার আমার মায়া। আল্লাহ বলেন জিবরাইলের মাধ্যমে, ও জিবরাইল, আমার বন্ধু এই দুনিয়ার মাটিতে লাগবো না, আমার বন্ধুর দাফন দেহ মুবারক আমি আল্লাহর আরশের ডান পাশে শোয়ে লাগবো, দাফন করে লাগবো, আমার বন্ধুকে পাশে লাগবো। এই প্রস্তাব জিবরাইলকে পাঠাইলে জিবরাইল বলেন, প্রভু গো, আপনার বন্ধু তো অনেক খুশি হবে প্রস্তাবে, যাও নিয়ে যাও আমার বন্ধুর কাছে। জিবরাইল এসে ডাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাবা আদম থেকে ধরিয়া এই মুনাজাত পর্যন্ত, এই পর্যন্ত নবীজি কোন নবীর জন্য এই প্রস্তাব আসে নাই গো, আপনার নবীর জন্য এক প্রস্তাব, খুব সুন্দর প্রস্তাব এসেছে। আমার নবীটাকে, জিবরাইল রে, কি প্রস্তাব নিয়ে আসলা? হুজুর আদম থেকে ঈসা নবী পর্যন্ত কারোর জন্য প্রস্তাব আসে নাই, আল্লাহ সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন, কি প্রস্তাব নিয়ে আসলা? এত সুন্দর প্রস্তাব, হুজুর আপনার দাফন আল্লাহর আরশের মধ্যে হবে। আমার নবী এই কথা শুনে কিছু বলে না, মনটা যেন কাতর হয়ে গেছে, মনটা যেন রাগ হয়ে গেছে উম্মতের জন্য। উম্মতের কি হবে, উম্মতের কি হবে? নবী উম্মতের চিন্তা করে নবী কিছু বলে না জিবরাইলের সাথে। জিবরাইল ডাকি, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম, তারপরও কিছু বলেন না, মন কেন কাতর জানতে চাই। আরে জিবরাইল, তোমার জন্য খুশির প্রস্তাব হতে পারে রে, আমি নবীর জন্য খুশি হইতে পারলাম না, কেন হইতে পারলেন না? আরে জিবরাইল, আমি আল্লাহর জান্নাতে আরশের মধ্যে থাকবো, আমি জানতে চাই আমার গুনাহগার এতিম উম্মতেরা বেলা যদি পার হয়ে যাইতো, পেটের মধ্যে সাহাবীদের যদি ক্ষুধার্ত হইতো, তারা খানা খাইতো না, পেটের ক্ষুধা নিয়া আমি নবীর কাছে হাজিরা দিত, হাজির হইলে আমি নবীর কাছে মনে দুঃখগুলো বলতো, বললে আমি নবী কথা বললে তাদের মনের দুঃখ শেষ হয়ে যাইতো। এখন আল্লাহ চাইছে আল্লাহর আরশের ডান পাশে আমাকে শোয়াইবে। এরে জিবরাইল, আমি জানতে চাই আমার গুনাহগার এতিম উম্মতের দাফন কোন জমিনে হবে? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুরে বাজার আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর জন্য হয় নাই গো, হুজুর শুধু আপনার জন্যই বাজার, উম্মতের জন্য না গো নবীজি। আমার নবী দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিয়েছে। রে জিবরাইল, আমি আল্লাহর দোস্ত বলেন, আমি আল্লাহর হাবিব বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাকামের মধ্যে নিতে চায়, আল্লাহর আরশের মধ্যে শোয়াইতে চায়। জিবরাইল, আমার কাছ থেকে একটা প্রস্তাব তুলে ধরো আমার প্রভুর দরবারে। জিবরাইল, আমি যাব না রে আল্লাহর জান্নাতে আরশের মধ্যে শুইব না। আমি দেখেছি রে জিবরাইল, বাচ্চাওয়ালা মুরগি যখন বাচ্চাদেরকে নিয়ে ঘুরাফেরা করে, যখন চিল্কা কাশি রে, আমি দেখেছি বাচ্চার মা ডাক মারে, এরে বাচ্চারা আর সামনে বাড়াইস না, দেখ চিল্কা খের ভয় দেখা যায়। এরে বাচ্চারা, কথা দিলাম আমি মায়ের জীবন থাকতে রে তোদেরকে একটা বাচ্চাকে ওরে না দিতে দিব না, কোন চিলকাতকে নিতে দিব না। আয়, ওই বাচ্চাগুলো আমি দেখেছি দৌড়াইয়া মায়ের পাখার নিচে আইসিয়া যায়, মা অতি আরামের সন্তানদেরকে নিয়ে শুয়ে থাকে, বসে থাকে। আরে জিবরাইল, আমার গুনাহগার এতিম উম্মতের কোনো সমস্যা যদি হয় রে, আমি নবী মদিনা থেকে দুইখান হাত বার করে দেব। মাবুদ, আমার উম্মতের কি হবে গো, আমার উম্মতের কি হবে করে হাত বাড়াইব। জিবরাইল চায় না আমার উম্মত কি হবে গো, উম্মতের চিন্তায় নবী যাইতে চায় না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব তারপর নিতে চান না? না, নিব না। প্রভুর কাছে বলে দাও, উম্মতের জমিনদার আমি নবী এই জায়গার মধ্যে শুয়ে থাকবো আমার উম্মতের পাশে। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর,
গুনাহগার উম্মতের পাগল রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার আমার নবী আল্লাহর আরশের মধ্যে পর্যন্ত শুইতে চায় না আপনার আমার মায়া এই নবীকে পাইয়া জঙ্গলার পশু পাখি সব কিছু নবীকে পাইয়া খুশি উম্মতের জন্য নবী যাইতে চায় না আপনি আমার নবী আপনি আমার মায়া জান্নাত পর্যন্ত যাইতে চায় না এত সুন্দর জায়গার মধ্যে আল্লাহ রাখতে চায় বন্ধুকে আমার আল্লাহ ডাক দেয়া বলে বন্ধু সকল নবী চাইছে আমার আল্লাহকে খুশি করার জন্য আপনি নবী কেমন গো বন্ধু সকল নবী রাসূল আমি আল্লাহকে খুশি করতে চাইছে ইব্রাহিম নবী আমি আল্লাহকে খুশি করতে চাইছে মুসা কালিমুল্লাহ আমি আল্লাহকে খুশি করতে চাই গো তারা প্রিয় হইতে চায় খলিল দিয়ে উপাধি করলাম ও বন্ধু আপনি নবীকে আমি আল্লাহ ভালোবেসে নাম দিলাম হাবিবুল্লাহ গো তারপর বন্ধু আপনি উম্মতের মায়া ছাড়ে না জঙ্গলার পশু পাখিরা পর্যন্ত নবীর ভালোবাসা পায় উম্মত হইয়া বর্তমানে পাই না উম্মতের জন্য নবী কান্দে এখনো নবী সেজদায় পড়ে কান্দে মদিনার মাটির মধ্যে শুয়ে শুয়ে কান্দে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে রে বাবা এই দুনিয়ার মধ্যে কতদিন থাকবে এই দুনিয়ার মধ্যে কতদিনের রাজত্ব চোখটা বন্ধ করে দেখো এই দুনিয়া তোমার আপন না যাদের মায়া তুমি এত বাড়ি করেছো যাদের মায়া এত গাড়ি করছো যে বিবির মায়া এত কিছু আনন্দ করতেছো একটা বাড়ি হয় না দুইটা বাড়ির অর্ডার দাও এই বাড়িটার মধ্যে এই কাজ দিয়া করলে এই বাড়িটা সুন্দর হবে গুণে ধরবে না অথচ তোমার আমার জীবনের মধ্যে গুণে ধরছে সেই চিন্তা আমাদের নাই এই চিন্তা এই ফিকির যদি আজকে মানুষ করতো কোনোদিন গুনাহ করতো না তোমার আমার নবী তোমার আমার জন্য নবী গো সেজদায় পড়ে শুধু উম্মতি করে কান্দেন আমার নবীর কাছে সেবা পাইতেন আমার নবীর কাছে সাহাবীরা শুধু শান্তি পায় নাই জঙ্গলের পশু পাখি পর্যন্ত আপনার আমার নবীর কাছে শান্তি পাইতো ihsan পাইতো শান্তি পাইতো শুধু আপনার আমার নবীর কাছে নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বসে হইলেন এমন সময় তাকায় দেখেন এক দুয়ের পাখি এসে নবীর কাছে হাজিরা দিছে ইয়া রাসূলুল্লাহ তখন সাহাবীরা বলে হুজুর দোয়েল পাখি মানুষ দেখলে তো হুজুর পাখি দৌড়ায় আপনার কাছে দোয়েল পাখি ইয়া হাজিরা দিলেন নবীজি বলেন দাঁড়াও তার মনে খুব কষ্ট আছে মনে হয় বোধহয় তাকে দাঁড়াও দেখতে দাও এমন সময় তাকায় দেখেন আরেকটা কাঠ বিড়াল এসে হাজির নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা হুজুর আরেকটা পাখি আসছে তার মনে কষ্ট আছে দাঁড়াও নবীজি হাতের মধ্যে দোয়েল পাখিকে হাতে নিয়ে বলতেছে হে দোয়েল তোমার কি কষ্ট মনের মধ্যে কি আকাঙ্ক্ষা বলো আমি রাসূলের কাছে কেন আসছো দোয়েল পাখি কান্দে হুজুর সন্ধ্যার মধ্যে গো আমি ডালের মধ্যে উঠেছি এই কাঠ বিড়াল আমাকে সন্ধ্যা দেখিয়া রাসূলুল্লাহ দৌড়াচ্ছে আল্লাহ বন্ধু গো ধরতে পারলে আমার কলিজাটা খাইয়া সে শান্তি হবে নবীজি শুইনা কয় দোয়েল তোমাকে খাইতে চায় আসো আসো হাত বুলাইয়া দিলেন দোয়েল ছেড়ে এবার কাঠ বিড়াল কয় যেহেতু ছাড়ছে দোয়েল এবার আমার বোধহয় মনে হয় চয়েস করবে দূর থেকে কাঠ বিড়াল ডাক দিয়ে বলে হুজুর আমি আর খাইতাম না হুজুর আমার পেট ভরে গেছে আমি চলে যাই নবীজি ডাক দিয়ে বলতেছে এই কাঠ বিড়াল দোয়েল তুমি চলে গেছো কাঠ বিড়াল তুমি আসো তোমার যেহেতু পেটের মধ্যে ক্ষুধা হুজুর সন্ধ্যার সময় হুজুর আসছিলাম গাছের মধ্যে পেটের মধ্যে অনেক ক্ষুধা নবীজি খাইতে পারি নাই তাকে খেতে চেয়েছিলাম এখন হুজুর আপনাকে দেখে আমার পেটটা ভরে গেছে আমার নবী বলেন এই কাঠ বিড়াল এদিকে আসো তোমার যেহেতু এত ক্ষুধা আমার কাছে আসো হুজুর আমাকে ছেড়ে দেন আমার ডাক দিয়া বলে কাঠ বিড়াল তোমার মাথার মধ্যে যেহেতু এত টেনশন এত ক্ষুধার্ত পেটের মধ্যে এদিকে আসো তোমার ক্ষুধা নিবাইতে আমি নবীর গাল থেকে এক টুকরা গোশত খেয়ে তোমার ক্ষুধা মিঠাইয়া দাও কাঠ বিড়াল আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া ডাক মারছে হুজুর আপনি নবীর দিকে তাকাইয়া আমি কাঠ বিড়াল না খাইয়া আমি কাঠ বিড়ালের পেট ক্ষুধা মজিয়া গেছি নবীজি এত সুন্দর চেহারা দেখে আমি পেটের ক্ষুধা শেষ হয়ে গেছিল নবীজি
বুঝে আর খাইতে হবে না। বলতেছিলাম আমার নবীর কাছে পশু পাখিরা পর্যন্ত আপনার আমার নবীর কাছে আইসা শান্তি পাইতো, কিন্তু উম্মত হইয়া শান্তি পাই না। জঙ্গলের মধ্যে, বাবলা কাটার জঙ্গলের মধ্যে এক ইহুদি জঙ্গলের মধ্যে হরিণ শিকার দিবেন, হরিণ শিকার করবেন, হরিণ দিয়ে খানা খাইবেন, রুজি রোজগার তৈরি করবেন। চতুর্দিকে কিতাব লেখে গো, কিতাব লেখে চতুর্দিকে কারেন্টের জাল ফিট করছে, সুতার জাল, কিতাব লেখে সুতার জাল ফিট করছে চতুর্দিকে। এই ফিটের মধ্যে ইহুদের চক্র হয়েছে যে যদি কোনো বনের মধ্যে হরিণ থাকে দৌড়ায় গিয়া এই সুতার জালের মধ্যে আটকে যাইবে, হরিণ ধরে সে রোজগার আদায় করবে। এই জঙ্গলের মধ্যে ছিলেন একটা হরিণ, দুঃখিনী হরিণ, এই মাত্র প্রসব হয়েছে। বাবলা কাটার জঙ্গলা, ইহুদি দূর থেকে কাঠা দিয়ে দাওয়াত দিচ্ছে। হরিণ দৌড় মারছে, দৌড়িয়ে জালের মধ্যে পেঁচ খেয়েছে, এমন ভাবে পেঁচ খেয়েছে চায় খায় আর পেঁচ খায়। ইহুদি বিশাল বড় হরিণ কাঁধে করে আনা যায় না, কিতাব লেগে শেষরাইয়া আনতেছে। হরিণ তার বাচ্চা কান্দে আর চোখের পানি ছেড়ে, ইহুদি রে আমার ছেড়ে দে, আমার দুইটা বাচ্চা ওয়ালা হারে মারা যা। কিতাব সাক্ষী দেয় ইহুদি এত জোরে আনতেছে শেষরাইয়া, বাচ্চাগুলো হরিণটা যেন কাঁদতেছে আর ডাকতেছে, ইহুদি রে এই মাত্র প্রসব করে আনলাম রে দুইটা বাচ্চা, আমাকে ছেড়ে দে, আমার সন্তানগুলো না খেয়ে মারা যাইবে। বিরাট বড় হরিণ কাঁধে করে আনা যায় না, এই রাস্তা দিয়ে আসতেছে রহমাতাল লিল আলামিন, আমার নবী সাহাবীদেরকে নিয়ে হাজির হইতেছেন। এই রাস্তা দিয়ে আসতেছেন, হরিণ দূর থেকে আমার নবীকে দিয়ে লক্ষ্য করে, মাবুদ মনের দুঃখ কার কাছে বলবো গো, তোমার বন্ধু দি আমার বাড়ির কাছে হাজির, আমার জবানটা কইলা দাও না, তোমার বন্ধুর সাথে দুইটা কথা বলি। আমার আল্লাহ বলেন, হরিণ রে আমার বন্ধুর জন্য সমস্ত কুল কায়নাত সৃষ্টি করলাম, আমার বন্ধু যদি না হইতো দুনিয়া বানাইতাম না, আমার বন্ধু যদি না হইতো আসমান বানাইতাম না, আমার বন্ধু যদি না হইতো তোকেও বানাইতাম না। আমার বন্ধু যখন দোয়া দিয়েছ যা, আমি আল্লাহ তোর জবান খুলিয়া দিলাম। হরিণের পর্যন্ত জবান খুলে দেয়, উম্মত হইয়া নবীর ihsan কেমনে পাইলাম না। নবী যে আসতেছে এই রাস্তা দিয়া চোখের পানিগুলো ছাড়তেছে টলমল করে, জবান খুলে গেলেন, নবী ডাক মারলেন, হরিণ তোমার কি দুঃখ কি ব্যথা? হুজুর কত মানুষ যায় গো এই রাস্তা দিয়া, আমার কি ব্যথা দুঃখ কেউ বুঝে না গো, কেউ বুঝে না। দুঃখগুলো বললেন, কি দুঃখ? হুজুর এই মাত্র দুইটা প্রসব করে আসলাম বাচ্চা, আমি খেতে আলাম পানি, এই মুহূর্তে ইহুদি আমাকে ধরে ফেলেছে, হুজুর আমাকে যদি কিছুক্ষণ সময় দিতেন আমার বাচ্চাটাকে পানি খাওয়াই আমি চলে আসলাম। কারণ আপনারা আমার নবী তো হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হলেন সমস্ত মানুষের জন্য রহমত, শুধু রহমত, শুধু এই নবী রহমত, আপনার আমার জন্য রহমত না, আমার নবী পশু পাখি পর্যন্ত সকলের জন্য রহমত হিসেবে আমার নবী প্রেরণ হয়েছে, কিন্তু উম্মত হইয়া রহমত পাইলাম না। এবার ডাক্তার হুজুর এই মাত্র আসলাম, হুজুর আমাকে একটু যদি ছাড়তেন বাচ্চাগুলোকে দুধ খাওয়াইয়া চলে আসবো, হুজুর যদি না আসি তাহলে আমার বাচ্চাগুলো বোধহয় মারা যাবে। নবীজি এই কথা শুই না, ঠিক আছে ছেড়ে দিলেন। ভাগ এদিক দিয়া হরিণ দৌড়ে যাইতেছে আর এদিক দিয়া ইহুদি দৌড়িয়া চলে আসলেন। আয়সা ডাকতেছেন, আমার হরিণ কই? হরিণ তো তার দুঃখগুলো, তার বাচ্চা আছে ছেড়ে দিলাম, তুই কোন চিন্তা করিস না, এখন চলে আসবে। ইহুদি রাগান্বিত হয়ে গেছে, আর হরিণ তো ওইদিকে দৌড়ে যাইতেছে বাচ্চাগুলোকে খাবার খাওয়ানোর জন্য। বাচ্চাদের কাছে গিয়া হরিণ কিছু বলে না, কাতর হইয়া যেন কান্দে। একটু করে ডাক বলেন, বাচ্চারা রে দুধ খাইবি নি? খা রে। মা বলে ডাকবি নি রে? ডাক। আর জীবনে কোনোদিন মায়ের দেখা হবে না। বাচ্চারা কিছু বলে না, ও বাচ্চারা দুধ খাইবি নি রে? খা। মা বলে ডাকবি নি রে? ডাক। বাচ্চারা দেরি করিস না, রহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি,
বাচ্চাগুলো কিছু বলে না, একটা বাচ্চা আর একটা বাচ্চার সাথে কি জানি বলে, ভাই আর ভাইয়ের সাথে। ও এই কথাই বুঝাইতে চায়, ও আমার মা নাকি নবীর হাতে রশি লাগাইছে, এই বেয়াদবি করেছে রে মা, জীবন দিব রে মার হাতের দুধ আমরা খাইব না। মা আবার বারবার ডাকে, বাচ্চারা রে দুধ খাইবি নি খা, মা বলে ডাকবি নি ডাক রে, একটা নজর দেখে দে রে বাচ্চারা, তোদেরকে একটা নজর দেখার জন্য রহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাই আসছি, দেখবি নি রে, মা বলে ডাকবি নি রে ডাক রে, এইভাবে ডাকতেছে। ও কিছুক্ষণ পর বাচ্চারা ডাক মারছে, মা তুমি নবীর হাতে রশি লাগাইছো, এই বেয়াদবি তুমি মা করেছো, আমাদেরকে একটা টান দুধ খাওয়ার জন্য আমার নবীর হাতে রশি লাগাইছো, আমাদের জীবন যাব মা, তোমার বানের দুধ আমরা খাইব না। বাচ্চারা এইভাবে মিনতি করে, মা যে নবীর হাতের মধ্যে রশি লাগাইছো, চলো না গো আমার নবীর দরবারে চলো না, তোমার বেয়াদবির ক্ষমা আনবো, যতক্ষণ পর্যন্ত বেয়াদবির ক্ষমা না দিব ততক্ষণ পর্যন্ত তোমার দুধ আমরা খাইব না। হরিণের বাচ্চা পর্যন্ত নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনলাম না, নবীর বিরুদ্ধের মধ্যে চলে গেলাম। একটু পরে মা চল তাহলে নবীর দরবারে, বাচ্চাগুলোকে নিয়ে আমার নবীর দিকে আসতেছে হরিণ, এদিক দিয়ে ইহুদি নবীকে দম খাচ্ছে, হরিণ দূর থেকে দেখতেছে এই দমক, হরিণ একটা চিৎকার মারছে, রে ইহুদি আমার নবীকে দমক দিস না রে, আমার নবীর দমক আমি সইতে পারি না রে। হরিণ দৌড়ে আসতেছে, বাচ্চাগুলো যখন দৌড়ে আসতেছে, আস্তে আস্তে যখন আমার নবীর সুন্দর চেহারাটার দিকে দেখলেন তাকাইয়া, মার আগে আগে বাচ্চারা দৌড়াইয়া আমার নবীর দরবারে হাজির। হুজুর আমার মা বেদবি করেছে গো, যতক্ষণ পর্যন্ত হুজুর আমার মায়ের বেদবির ক্ষমা না দিবেন ততক্ষণ পর্যন্ত কথা দিলাম গো নবীজি, আমরা এই বেদম মায়ের দুধ খাইব না। আমার নবী ডাক দিয়ে বলি, ইহুদি রে বল রে, বড় হরিণটা নিবি নাকি বাচ্চা দুইটা নিবি, নাকি যে নবী একটা ছাড়লে তিনটা আসে সেই নবীকে নিবি? ইহুদি হরিণ দেখে আর কিছু বলে না, মুখ যেন চুপ হয়ে গেছে, কাতর হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে, কাতর হয়ে কিছু বলে না। হরিণের কান্না কান্না দেখে বাচ্চাগুলোর, মা কান্না দেখে আবার নবীর দিকে তাকাইয়া হরিণ কান্দে। ইহুদি ডাক দিয়ে বলে, হুজুর আর আমার হরিণের দরকার নাই গো, যে নবী একটা হরিণ চাললে তিনটা হরিণ ফিরে আসে গো, আমার সেই নবীর দরকার। আপনারা হাত দেন, আমার নবীর হাত ধরে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে নবীর ভালোবাসা জগলার হরিণ পর্যন্ত রেহাই পায়, শান্তি পায়, যে নবীর ভালোবাসায় কোন কায়নাতের নবীর জন্য জগলার পাখিরা পর্যন্ত শান্তি পায়, উম্মত হয়ে কেন শান্তি পাইলাম না? কেন আমাদের মধ্যে বেজাল আসছে? কেন শান্তির হেদায়েত আসলো না? আমরা সেই নবীরে এখনো চিনতে পারলাম না। নবীর যারা চিনছে, নবীর পক্ষে যারা যাইছে, নবীর পক্ষের ভালোবাসা যারা পাইছে, তাদের মধ্যে কোনদিন দুঃখ ছিল না। আমার নবী এই উম্মতের জন্য, ও মা বোনেরা তোমরা কেন আমার নবীর আদর্শ মানো না? এই নবী আয়েশা তোমাদের পক্ষে তো সর্বপ্রথম শান্তির ihsan দিয়েছে, যে নবী তোমার আমার জন্য এত শান্তি গো বার্তা দিয়েছে। আজকে বর্তমানে পত্রিকায় দেখলে, বাজার ঘাটের মধ্যে দেখলে নবীর সম্মান আর পাওয়া যায় না, সম্মান আর পাওয়া যায় না, শুধু দুর্নীতি আর দুর্নীতি। মহিলাদের জন্য এই দুনিয়ার মধ্যে কোনো শান্তি ছিল না, মহিলাদের ফেতনায় ভরে ছিল, মহিলাদের ইজ্জত সম্মান ছিল না, নারী হইলেই মনে করতো কলঙ্ক আর কলঙ্ক। আমার নবী এই জামানায় আয়েশা বলে দিলেন, এই মহিলাদের সম্মান কম দেওয়া যাবে না, যার একটা মেয়ে হবে সেও জান্নাতি হবে, যার দুইটা মেয়ে হবে সেও বেহেশতে হবে, যার তিনটা মেয়ে হবে আমি রাসূলের সাথে সঙ্গী হয়ে জান্নাতে প্রবেশ করবে। ও মা বোনেরা, তোমাদের জন্যই তো এত সুন্দর বাজেট, তোমরাই তো আমার নবীর জন্য আগিয়েছো, আমার নবীর ভালোবাসা তোমরাই তো আগে গ্রহণ করেছো, অন্যরা গ্রহণ করতে পারে নাই, তোমরাই তো সর্বপ্রথম আমার নবীর ভূমিকা রাখছো। কিভাবে আসেন? বাস্তবে আসেন। আমার নবী দুনিয়াতে এখনো আসে নাই। ওই দিক দিয়ে খাজা আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে
তাশরীফ নিয়ে গেলেন, দুনিয়ার মধ্যে চলে আসলেন। আমার নবী নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমার নবীর বাবাকে বিদায় করে দিবে, খাজা আব্দুল্লাহকে বিদায় করে দিবে ইহুদিদের চক্র। এই ঘটনা শুনলেন মা মরিয়ম, এই ঘটনাটা শুনিয়া গোড়ার মধ্যে চক্করটা লাগাই দিলেন, গোড়ার মধ্যে চক্কর খাইয়া ডাক মারলেন, এরে মক্কার যুবকেরা, ও মক্কার মহিলারা, আমি নয়ফিলের মেয়ে মরিয়ম ডাক মারলাম, আয় রে আয়। সঙ্গে সঙ্গে 100 তরবারি হাজির হয়ে গেছে। এরে আব্দুল মুত্তালিব, আমি মরিয়মের জীবন থাকতে রে, আমি মরিয়মের জীবন থাকতে খাজা আব্দুল্লাহকে মৃত্যু বরণ করতে দেওয়া হবে না, জবাই করতে দেওয়া হবে না। একটু পরে ও ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করিয়া চতুর্দিক ঘেরাও করে ফেললেন। রে আব্দুল মুত্তালিব, আমাদের জীবন থাকতে রে দেওয়া হবে না, জবাই করতে পারবা না, না জবাই করে দিব। একটু পরে মরিয়ম হাতের মধ্যে চক্কর লাগে তরবারিটা, এই যে দেখো তরবারি 100, যদি আজকে তরবারি দেখো, যদি আজকে খাজা আব্দুল্লাহর গলা জবাই করো, এই তরবারি দিয়ে আজকে মক্কা নগরীতে রক্তের বন্যা বসাইব, না পারবা না, তাহলে কি করব? পারে না দেখে 3 বার লটারি করলেন, 100 কোটের নাম আসলেন, খাজা আব্দুল্লাহর নাম আসলেন না, 100 উট কুরবানি করে দিলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব। এবার খাজা আব্দুল্লাহ বড় হতে শুরু করলেন, বড় হওয়া শুরু হইল। এবার মা মরিয়ম 19 বছর বয়সে আসলে বারে বারে ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, তোমার বাবা কে বইল, আমাকে কি তোমার বউ বানাইবে, তোমার বাড়িতে নিবে? রে আব্দুল্লাহ, আমার বাবার সারে সম্পদ রে, এত বেশি সম্পদ, সবকিছু তোমার পায়ের মধ্যে ঢেলে দিব। আমি যারা দেখা রে পাগল হয়েছি, রে আব্দুল্লাহ, তার পায়ে আমি সব বিলীন করে দিব রে, আমি সব বিলীন করে দিব। এইভাবে বুঝ দেয়। 19 বছর আসলে মরিয়ম বলে, ঠিক আছে পৌঁছে দিব। বাড়িতে গেলে ছোটকালের বন্ধু ছিলেন ওয়াহাব জোহরি, আব্দুল মুত্তালিবের বাড়িতে। আব্দুল মুত্তালিব মদিনায় চলে গেলেন। বন্ধু, ছোটবেলা না তোমার একটা মেয়ে দেখেছিলাম, খুব সুন্দর, নাম ছিল আমিনা, আছে বিবাহ দিচ্ছ? না, তাহলে তোমার মেয়ে আমিনা খুব সুন্দর, আমার ছেলে খাজা আব্দুল্লাহ খুব সুন্দর, চলো 2টা বিবাহ বন্ধন করে দিলে বন্ধুত্ব আরো বেশি গভীর হয়ে যায়। ঠিক আছে, খুশি হয়ে গেলেন। বৃহস্পতিবার দিন, দিবাগত জুমার দিন বিবাহ হাসিল হয়ে গেলেন। মা আমিনা বলেন, খাজা আব্দুল্লাহ যখন বছর ঘরের মধ্যে আমার হাজিরা হইলেন, আমি আমিনার দিকে তাকাইয়া এত খুশি হয়ে যখন মা আমিনার কপাল মুবারকের মধ্যে চুমু খাইলেন, যেন একটা রহমতের নূর আমি আমিনার ভিতরে ঢুকিয়ে গেলেন। কয়দিন থাকলেন, খাজা আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে আসতেছে, মা মরিয়ম দেখে না, আব্দুল্লাহকে মন মানে না, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, দূর থেকে তাকে লইছেন, দেখতেছেন আব্দুল্লাহ আসতেছে, কিন্তু আগের আব্দুল্লাহ এখন দেখা যায় না। মরিয়ম চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ, মনের আশা বুঝি পুরা হইল না। বাড়িতে ঢুকে গেলেন, খাজা আব্দুল্লাহ নিজেই বাড়ির দিকে ঢুকলেন মরিয়মের। আরে মরিয়ম, অন্যদিকে আসলে তুমি ডাক দিতা, মন কাতর হয়ে থাকতা না, আজ কেন মন কাতর, চোখে কেন পানি টানতে চাই? মরিয়ম ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আজ তো আমি আগের আব্দুল্লাহ দেখি না, আমি যার জন্য পাগল ছিলাম রে, আজ তো তারে দেখি না। রে আব্দুল্লাহ, যার জন্য তোমাকে এত কিছু দেওয়ার জন্য বলেছিলাম, আমি তো তাকে তোমার কপালে আজ দেখা যায় না। ঘরের মধ্যে আনলেন, কাঁদতেছেন মা মরিয়ম, ডাকতেছে, আব্দুল্লাহ তুমি কি বিবাহ করেছো? সত্যি করে বলো বিবাহ করেছো কিনা? হ্যাঁ বিবাহ করেছো। কোথায়? মদিনা। তোমার বিবির নামটা কি বলে দাও। আমিনা। একটা চিৎকার মারছে মরিয়ম, আমিনা গো, তোমার জীবন ধন্য হয়ে গেছে। আরে আব্দুল্লাহ, আমি তো তোমাকে মনে প্রাণে এত ভালোবাসছিলাম, কেন ভালোবাসছিলাম তুমি জানো নি? আমি তোমাকে ভালোবাসি নাই রে আব্দুল্লাহ, আমি
আমি আখিরি নবীকে ভালোবাসছিলাম। আমার বাবার ইনজিল কিতাবের মধ্যে আমি শুনেছি এই রাস্তার মধ্যে, এই রাস্তায় এই নামে আসবে আব্দুল্লাহ রে, এই নূরে মুহাম্মদ দেখা যাবে কপালের মধ্যে, তোমার কপালে সেই নূরে মুহাম্মদের চিহ্ন দেখা দিয়েছিল। আব্দুল্লাহ রে, আমি তো তোমারে ভালোবাসি নাই, আমি আখিরি নবীরে ভালোবাসছিলাম। আখিরি নবীরে ভালোবাসা রে আমি বলি সব কিছু তোমার পায়ে দিতেই ছিলাম। রে আব্দুল্লাহ, যখন আখিরি নবীর মা হতে পারে নাই, কথা দিলাম রে আর জীবনে কোনোদিন আমি বিবাহ বসবো না। যদিও মরিয়ম ঈমান আনে নাই, যদিও মুসলমান হয় নাই, শুধু ছিল গো আমার নবীর মহব্বত ভালোবাসা, আমার নবীর ভালোবাসা মহব্বত ছিল। এই মরিয়মের মহব্বত ভালোবাসা এত ছিল, আমার আল্লাহ পছন্দ করিয়া কাল কিয়ামতের ময়দানে ডাক মারবেন, রে ফেরেশতারা মরিয়ম কো, মরিয়ম কো, মরিয়মকে আজ পুরস্কার দেওয়া হবে, মরিয়ম কো। শত শত মহিলা হাজির হয়ে যাইবে রাস্তার মধ্যে, মরিয়মকে আজকে পুরস্কার দেওয়া হবে। শত শত মরিয়ম হাজিরা হয়ে যাইবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা মরিয়মকে হাজির হয়েছে। ফেরেশতারা এসে বলবে, ইয়াস ও রব্বুল আলামিন, শত শত মরিয়ম কাকে ডাক দিব? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা ঈসা নবীর মা মরিয়ম কো, ঈসা নবীর মা মরিয়মকে ডাক দাও। ঈসা নবীর মা মরিয়মকে, আমি ঈসা নবীর মা মরিয়ম, আসেন আপনি জান্নাতে যাইবেন, বেহেশতে যাইবেন, আপনার জন্য জান্নাতের পুরস্কার আছে। এবার অন্য নামের মরিয়ম মহিলারা মনটা কাতর হয়ে যাইবে, চোখটা বন্ধ হয়ে যাইবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা দেখ, অন্য নামের মহিলা, নামের মরিয়ম মহিলারা মনটা যেন কাতর হয়ে গেছে, চোখ দিয়ে যেন পানি আসতেছে, মনটা যেন ভারী হয়ে গেছে। রে ফেরেশতারা আজকে ওই ঈসা নবীর মা মরিয়মের দিকে লক্ষ্য করিয়া যত মরিয়ম আছে রে, ঈসা নবীর মা মরিয়মের পিছনে লক্ষ্য করো, সিরিয়া দরাইয়া সকলকে আমি আল্লাহকে নামাজি বেনামাজি আজকে কাউকে দেখবো না, সকলকে মাফ করিয়া দিলাম। আমার আল্লাহ সাধারণ পুরস্কারের ঘোষণা করলেন এই নবীর ভালোবাসা। রে মা বোনেরা, আপনার আমার ভালোবাসা যদি ওই আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বাজেট করে গো, বলুন আজকের কাউন্টার বাবারা সেই নবীর পক্ষে যাইতে রাজি কিনা? রে বাবা, যদি আমার নবীর পক্ষে যাইতে পারো, কোনো বিপদ আসবে না, কোনো বাধাগ্রস্ত আসবে না, সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করা হবে। কিন্তু আমরা নবীকে চিনতে পারি নাই, এটাই হলো আমাদের দুর্ভাগ্য। আমরা নবীর মহব্বত এখনো দিতে পারলাম না, সেটাই হলো আমাদের দুর্ভাগ্য। আজকে রাসূলের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে আমাদের দ্বারা এই গুনাহ কাজগুলো আর হতো না। যদি আজ রাসূলের মহব্বতের ভালোবাসা আমার অন্তরে পয়দা হইতো, তাহলে এই গুনার কাজ আমরা করতাম না, পারলাম না রাসূলকে ভালোবাসতে, পারলাম না বাপ মার সাথে ভালো মহব্বত আদরের স্নেহ দেখাইতে, পারলাম শুধু গুনাহ আর গুনাহ করতে। এইভাবে যদি জীবন কাটে, কোনোদিন আমরা জান্নাতে প্রবেশ করা হবে না। আজকালে দালাল চক্রের দিন দিন ভরপুর হয়ে যাচ্ছে, দিনের নসিহত থেকে বঞ্চিত হচ্ছে। হক কথা বললে নেওয়া হচ্ছে জেলের মধ্যে, অজস্র আলেম কেরাম জেলের মধ্যে বন্দী হয়ে মরছে, কারাগারে অবস্থানরত অবস্থা। কি হবে বেঁচে থাকলে এই যুগের মধ্যে? কত আলেম নামে কেরাম রাসূলের নায়েব, রাসূল বলেছেন তোমরা দুইটা জিনিসকে তোমরা একত্রে ধরো, দুইটা জিনিসকে ধরে রাখো, একটা কিতাবুল্লাহ আল্লাহর কুরআন, হ্যাঁ মতে দাও, আরেকটা আমি রাসূলের হাদিস, আমি রাসূলের সুন্নাত। যতদিন পর্যন্ত লাগবা ততদিন পর্যন্ত হেদায়েতের মাসুল থেকে কেউ গাফিল হবে না। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আমরা হেদায়েত থেকে বঞ্চিত। একজন বলে এই দল, আরেকজন বলতেছে ওই দল। এইভাবে যদি আমরা চলতে থাকি, কোনোদিন জান্নাতের মাসুল আমার দ্বারা হবে না। কারণ জান্নাত পাওয়া বাবার বাড়ি নয়, ইচ্ছা করলেও পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক এবং দিনের সহি আর যারা আসেন এই কথার উপর, এই যে কথা রাসূলের মহব্বত ভালোবাসা অন্তরে পয়দা করাইলাম, এই কথা প্রত্যেকের অন্তরে গাঁথির করে নামাজ আর কোনদিন ছাইলেন না। আমাদেরকে এই কথার উপর আসুন দোয়া শেষ করে দিনের পথে আমরা চলি, দিনের মাজলিস তৈরি করি। আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَوَصَّى
ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বাজেট। এটা অন্য নবীর জন্য এই কোরআন কারীম নাযিল হয় নাই, আসছে তো শুধু আপনার আমার জন্য। দিনের বার্তা নেই, এত আলো সজ্জল, আপনার আমার হেদায়েতের মাসুল, অন্যর জন্য তো আসে নাই। যেখানে যাবে কোরআন সেখানে রহমত। আজ বড় দুঃখের বিষয়, উম্মত হয়ে আমরা তো সেই শান্তির বার্তা পাই না। ইহুদি নাসারা, খ্রিস্টান, বৌদ্ধরা তারা এই কোরআন রিচার্জ করে বিশাল বড় বিজ্ঞানী হয়ে যায়, কিন্তু উম্মত হয়ে পারলাম না সেই রিচার্জ। এই পবিত্র কালামুল্লাহ কারীমের মধ্যে পিতা মাতার সাথে কিভাবে ব্যবহার করবা, হে উম্মত এত সুন্দর ব্যবহার করো। মা যেন ও শব্দটা না করে। এক সাহাবী আয়েশা বলেন, পুরা মক্কা ইয়ামেন থেকে আয়েশা ঘুরা ডাক দিয়া ঘুরাইতেছেন মাকে, হজ করে আয়েশা ডাকে, ইয়া রাসূলুল্লাহ আমার মার হক কি আমার আদায় হয়েছে? নবীজি বলছেন, এক ফোঁটা দুধেরও এখনো ঋণ শোধ হয় নাই, সে হলো আপনার আমার মা। অথচ আমরা সে মাকে আজ কদর দিচ্ছি না বাবাকে কদর দিচ্ছি না, ভালো মানুষকে কদর দিতে পারছি না, মুরব্বীদের কদর আর দিচ্ছি দমক পাচ্ছি না, সম্মান দিতে পারছি না, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার দেখাইতে। এ হলো আমাদের কদর। অথচ আল্লাহ বলেন কোরআন কারীমে, ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা সুন্দর আচরণ করো, সৎ ব্যবহার করো, মা যেন কষ্ট না পায় এমন ব্যবহার করো। অথচ নতুন বেবি পাইয়া মাকে কষ্ট দেয়, প্রচন্ড শীত, মা রে বাবা রে, বাঙ্গা করে শুয়ে রাতে 12টার দিকে মা ডাক দিয়া বলে, আরে আব্দুর রহমান, এত আরামের বিছানায় ঘুমাও, লেপ তুসো কম্বল দিয়া, তোরা যেদিন ছোট ছিলি রে, আমি মা তোদেরকে যদি ডান কাতে পরসা করে দিতি, বাম কাতে নিয়ে শোয়াইতাম, যদি বাম কাতে শোয়াইতে পরসা করতি রে বাবা, আমি মার উপরের মধ্যে রাখতাম, তোদেরকে কষ্ট দিতাম না। আজ বিবি পাইয়া মায়ের খবর নেও না, এত সুন্দর কম্বল দিয়ে ঘুমাইতেছো, একবার মায়ের খবর নিলা না। বাঙ্গা ঘরের মধ্যে মা, বাঙ্গা ঘরের মধ্যে বাবা, এই অবস্থা শোনার বাংলাদেশের মধ্যে আছে কি না? আমার বলেন উম্মতেরা রে, এই কাহিনী যে উম্মতের মধ্যে আছে, তুমি মুফতি হইছো, মুহাদ্দিস হইছো, আলেম হইছো, আল্লাহর জান্নাতে তোমার প্রবেশ হবে না। আরে বাবা, আমাদের দেশের মধ্যে অহরহ ঘটনার মধ্যে দেখেছি, ছেলে দেখেছি, মেয়ে দেখেছি, আপনাদের এখানের মধ্যে নাই, কিন্তু আমার এলাকার মধ্যে সব সালামি এরকম দেখেছি। মা বাবা নাই, মা শুধু আছে। ছেলেটাকে আই পাস করাইলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চান্স পাইলেন ভর্তি করাইতে। মায়ের একটা ছাগল বকরি ছিলেন, বকরি বিক্রি করলেন, সন্তানের জন্য বিক্রি করিয়ে দিলেন ভর্তি করাইয়া। ওইখানে পড়ালেখা করেন, পড়ালেখা করতে করতে ইউনিভার্সিটির এক মেয়ে বিবাহ করে ফেললেন। কয়েকদিন মার কোনো খবর নাই, মা অসুস্থ। ট্রেনের মধ্যে মা গিয়ে থাকে, কোন সময় আসবে সন্তান, মাসের পর মাস চলে যায়, মাকে কল পর্যন্ত দেয় না। অন্যান্য মহিলারা ডাকে, তোমার সন্তানের কি অবস্থা, চাকরি পাইছে, খবর জানাইছে, এনজিও চাকরি পাইছে, খুব ভালো চাকরি। সন্তানের দিকে মা তাকিয়ে থাকে, এদিকে কান্দে, সন্তান আসে না। বাড়িতে আসলেন, মার সাথে সাক্ষাৎ করলেন, কিছু সময় দিলেন, আবার চলে গেলেন, বিবিকে নিয়ে আসলেন, মার সাথে সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ করাইলেন। জমিদারের মেয়ে তাকায় না, এই গরিব তোমার মা, গন্ধ, চলে গেলেন। মাকে বললেন না, বিদায় হয়ে গেলেন। ঢাকার মধ্যে চাকরির সেখানে তাকে কোনো খবর দেয় না। অসহায় অভাবগ্রস্ত মা, তারপরও সন্তানের কষ্ট সইতে পারে না, বিদায় দিয়ে গেলেন। বাবা এখানে থাকা আর যাবে না। মা বিদায় হয়ে গেলেন আপনার আমার জন্য। কয়েকদিন পার হয়ে গেল, মাকে দিল কষ্ট, দিল বাবাকে কষ্ট। কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারে নাই। এক রোগ দিল, কোষ্ঠীকাঠিন্য রোগ। এমন এক রোগ, বড় বড় মিষ্টি নিত, শাশুড়িকে খাবার খাওয়াইতো। এই ঘটনা বলার কারণ হলো আপনাদেরকে নসিহত জানার উদ্দেশ্য হলো মাকে কষ্ট দেওয়া যাবে না।
কয়েকদিন পার হয়ে গেল, গন্ধ দুর্গন্ধ বাইর হইল। শাশুড়ি বলে আর সইতে পারি না, বিদায় হয়ে গেলেন। বউ বলে সইতে পারি না। একটা ভ্যান গাড়ির মধ্যে লাশটা শোয়া দিলেন, এমন এমন গ্রাম লোকেশন দিয়ে দিলেন আসার জন্য। ছেলেটা ডাক দেওয়ালেন শাশুড়ির দিকে, মা আমাকে মায়ের কাছে পাঠায়েন না, যদি আমাকে বিদায় করতে হয় আমাকে বিদায় করে দেন, কোনো দুঃখ হবে না, কবর দিয়ে দেন, কোনো দুঃখ থাকবে না। মানেন না? যাও, ভালো যদি হতে পারো বাড়িতে আইসে, না হলে আর বাড়ির দিকে আইসো না। দুনিয়ার সন্তানের যদি কোনো বিপদ হয় আগে জানে মা। আমার বলেছে উম্মতেরা রে, মাকে কষ্ট দিও না। এই মা কষ্ট আল্লাহ নিজেও সইতে পারে না। বেনি বেনি নিয়ে আসতেছে লোকেশন, বেনি বেরোলা ডাক মারলেন, ও এই আব্দুর রহমানের মা কোথায় থাকে? ওই গোয়ালটার মধ্যে থাকে। মা দুঃখিনী যখন দেখলেন দৌড়াইয়া সন্তানের কাছে হাজির হয়ে গেলেন। রে বাবা, এই ঘটনা কবে হলো গো বাবা? মাকে কেন বললা না? বলেন দুনিয়ার মধ্যে সমস্ত কুল কায়নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে যেখানে শান্তি না পাইবেন, একজন ব্যক্তির কাছে শান্তি পাইবেন, তিনি হলেন আপনার আমার মা। তিনি সকল ব্যথা দুঃখিত মাটির মধ্যে চাপা দিয়া আপনার আমার জন্য মা হাজির হইয়া যায়, হাজির হইয়া যায়। ছেলেটা কান্দে, মা অসুস্থ হইলাম, শাশুড়ি খেদাইলো, তারাইলো, বউ তারাই দিল, তুমি কেমন মা তারাইলা না? যে মা তোমাকে 10 দিন 10 মাস কত কষ্ট করেছে, এই মাকে কষ্ট দিয়া জান্নাত আল্লাহ যাইতে পারবা না। মক্কা মদিনার ইমাম যদি হও, আল্লাহর জান্নাতের মাসুল তোমার হবে না, তোমার জান্নাত তোমার জন্য নসিব হবে না। কত যুবক মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠায় রাখে। মা মানুষ বাড়ির পাশে গিয়ে 1 টাকা রোজগার করে আনে। কত যুবক দেখা যায় মাকে হত্যা করে। তাদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। আমার অবশ্যই ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, রে উম্মত তোমাকে কষ্ট দিস না, কষ্ট দিস না। এই মায়ের কষ্ট আল্লাহ নিজেও সহ্য করতে পারে না, আল্লাহ নিজেও সহ্য করতে পারে না। মা কেমন, মা কেমন জান্নাত, মা কেমন আদর্শ জানবানে। নবীর এক সাহাবী জান্নাত কিতাব লেখে আলকামা, এমন আমল করতেন, এমন নামাজ পড়তেন, এমন রোজা রাখতেন, কোনদিন রোজা নামাজের কোনো ঘাটতি হয় নাই, তারপরও মরণের কালে কালেমা নসিব হয় না। সাহাবীরা এই ঘটনা আমার নবীর কাছে গিয়ে পৌঁছে দিলেন। নবীজি নিজেই গেলেন, আলকামাকে কালেমা পড়ান, কালেমা নসিব হয় না। এবার ডাক মারলেন, আলকামার কোন আত্মীয় আছেন? মা আসেনি, বাবা আসেনি? হ্যাঁ আছে, মা নিয়ে আসো। মা কাছে কষ্ট করলেন, মা মা গো বলুন আলকামা জীবনে কোনো ভুল করেছে, কোনো অন্যায় করেছে? মা ডাক মারলেন, বাবা মুহাম্মদ এই আলকামা কোনো আমলে ঘাটতি করে নাই, নামাজে ঘাটতি করে নাই, রোজায় ঘাটতি করে নাই, কিন্তু এই আলকামা আমি মাকে কষ্ট দিয়েছি, এটা বড় ঘাটতি। আমি কষ্ট কাউর কাছে বলতে পারি না, এই কষ্ট কাউর কাছে জানাইতে পারি না। এবার সাহাবীদেরকে ডাক মারলেন, ও সাহাবীরা লাকড়ি তৈরি করো, আগুন জ্বালাও, আগুনের মধ্যে আলকামাকে ছেড়ে দাও। যে ব্যক্তি মাকে কষ্ট দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আমি রাসূলকেও যদি শান্তি করতে চাই রে, ওই আলকামা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মায়ের কত কদর দিলেন, মা বাবাকে সম্মানের কত কদর দিলেন। এবার যখন লাকড়ি জ্বালাইলেন, মা মা বলেন ক্ষমা করছেন নি? মা কিছু বলেন না। যখন আগুনের শিখা দেখতেছেন, তখন আলকামার মা ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, বাবা মুহাম্মদ, আমার ছেলের প্রতি আর কোনো কষ্ট নাই। ও হাবিব, আমি মা
এতদিন যত কষ্ট ছিলাম আমার সন্তানকে ক্ষমা করিয়ে দিলাম। মা যখন ক্ষমা করে দিলেন আমার নবী বললেন কালিমা পড়ো, সাথে সাথে কালিমা পড়ে নসিব হয়ে গেছে। বাবা গো নামাজ পড়ো, রোজা রাখো, এতিমদের হক মাইরো না, এতিমদেরকে তাড়াইও না, এতিমদের পক্ষে ভালোবাসা দাও। ও আজকে দরা রে মুরব্বিরা, কে হইবে আমার নবীর উম্মতের মধ্যে খাঁটি, আমার নবীর ভালোবাসার মধ্যে খাঁটি। নবীর মহাব্বত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আমার নবী বাহির হলে এতিমদেরকে মহাব্বত করতেন, আমার নবী বাহির হলে মায়ের কদর করতেন। আমার নবী মজলিসের মধ্যে বসা এমন অবস্থায় দেখেন একজন বুরখা পরে তো মহিলা আসলেন, সাহাবীদেরকে বলেন সাহাবীরা তোমরা সাইড দাও, নিজের কম্বলটা নিজের চাদরটা বিছায় দিলেন। মা বসো, এই জায়গার মধ্যে বসেন। দুধমা হালিমাতুস সাদিয়া বসলেন। সকল সাহাবীরা বলেন এই মহিলাকে নবীজি এত সম্মান, কে মহিলা? একজন সাহাবী ডাক দিয়ে বলেন তোমরা কি জানো না ইনি হলেন আমার নবীর দুধমাতা হালিমা। আমার নবীর দুধমা হালিমাকে পর্যন্ত এত সম্মান করে গো, নিজের মাকে কতটা সম্মান করবা জানো না? এই মায়ের সম্মান কত করবা? আমার নবী বলেন উম্মতেরা রে, আমি করতে পারি নাই আমার পিতা মাতার সম্মান, তোমরা কোনোদিন বইলো না পিতা মাতার সম্মান করতে অবাধ্য। আজকাল মা কত কষ্ট করেছে, মা কত কষ্ট করেছে উম্মতেরা, তোমরা যদি জানতা মায়ের উপরে চুপটা লাঙ্গা করে তাকাইতা না, চুপটা বড় করে তাকাইতা না, একটা ধমক পর্যন্ত দিতা না। যেদিন তুমি আর আমি এই দুনিয়ার মধ্যে আসবো, মা প্রথম দিনের ব্যথা কাউকে লজ্জায় বলে নাই, শরমে কাউকে বলে নাই, দৌড়ে শাশুড়ি মাকে খবর জানাইলেন মা কেন ব্যথা, প্রসব ব্যথার যন্ত্রণা সইতে পারে না, প্রথম দিনের ব্যথা আপনার আমার মা কাউর কাছে বলে নাই, জিহ্বার মধ্যে কামড় দিয়ে শুইলেন। দ্বিতীয় দিনের ব্যথা জ্ঞান হারা হয়ে গেলেন। তৃতীয় দিনের ব্যথা কাউকে বলার মতো ছিল না। শাশুড়ির মা দৌড়েছিলেন, এদিকে ওদিকে দৌড়াচ্ছেন, কি হলো আমার বৌমা? মাথার মধ্যে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আসো। জ্ঞান ফিরে আসলে ডাক মারলেন মুরব্বী মহিলারা গো, সন্তানের ব্যথা এত আমি আগে জানি না, আমার একটা দাও দাও গো মহিলারা। মহিলারা প্রসব ব্যথা যন্ত্রণা সইতে পারি না, ওই মুরব্বী মহিলারা সান্ত্বনা দিত, মা গো সন্তানের মা হতে এই কষ্ট আমরাও করেছি গো মা, এই কষ্ট ব্যতীত সন্তানের মা হওয়া যায় না। আবার ডাক মারতাম, মুরব্বী মহিলারা গো একটু বিষ আইনা দাও, বিষ খাইয়া জীবন দেশ হইতে পারি না। এইভাবে কাঁদতেন। কিন্তু ওই মহিলারা, রে বাবা কবিরাজ, প্রথম দিনের ব্যথা কাউকে বলতে পারি নাই, কেন রাজি হইল না গো মা? তুমি কেন রাজি হইলে তোমার সন্তানের জীবন দেওয়ার জন্য? বাবা আমি রাজি হয়েছি, এই সন্তান পেটে নিয়ে রে বাবা 10 দিন 10 মাস কত কষ্ট করেছি আমি জানি, আর আমার আল্লাহ জানে, এই কথা কেউ জানে না। যে মা আপনার আমার মায়া এত কষ্ট করেছে, বলুন সেই নবী সেই মায়ের ভালোবাসা চাই কি না? সেই মাকে কদর দিতে আমরা আজও জানতে পারি নাই, আজও পড়তে পারি নাই সেই মায়ের কদর দিতে। এই কারণে তো শত শত উম্মত জাহান্নামের মধ্যে কাটুরি হবে। যদিও মুসলমান হয়, যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, যদিও মক্কা মদিনার ইমাম হয়, কোনো কাম হবে না, কোনো রোজগার হবে না যদি মাকে শান্তি দাও, বাবাকে শান্তি দাও, সরাসরি অল্প আমলে আল্লাহ জান্নাত নসিব তোমার জন্য হয়ে যাইবে।
মা কত কষ্ট করতেন তোমরা জানো নি? এক মহিলা তার মা কি এত কষ্ট, সন্তান হবে প্রসব, এই সন্তানই দুনিয়ার মধ্যে আসবেন, ডাক্তার বলেছেন সন্তান হবে কিন্তু যে কোনো একজন বাঁচাইতে হবে, যদি ছেলে হয় ছেলেটা বাঁচবে, মা মারা যাবে, যদি মা বাঁচে ছেলেটা মারা যাবে। এই ঘটনা শুনে মেয়ের মা ডাক মারলেন, ডাক্তার আমার সন্তান যদি তাহলে আমার মেয়েকে বাঁচাই দেন, বাচ্চা মেরে ফেলেন। ডাক্তার নিলেন, অপারেশনের মধ্যে অপারেশন করাইবেন, ডাক্তারকে কানাকানি ডাক মারলেন মহিলা, ডাক্তার আপনিও তো এক মায়ের সন্তান, হ্যাঁ যদি আপনার মা ওই দিন যদি আপনার কি অবস্থা হতো আমার মতো করুন কাহিনী, তাহলে যদি বলতো আপনাকে মেরে ফেলতো, তাহলে কি আজ এই ডাক্তারের মধ্যে আপনি আসতেন? কয় না। তাহলে ডাক্তার গো আমার বাবা বলেছে আমাকে বাঁচাইতে, বাচ্চা মারতে, ডাক্তার আপনার কাছে অনুরোধ করি দুইজনের থেকে একজন যদি বাঁচে আপনার কাছে কথা দেন, আমার কাছে আমার সন্তান বাঁচাইবেন, আমি মাকে বিদায় করে দিয়ে। এই বাচ্চাকে পেটে নিয়ে আমি মা কত কষ্ট করেছি, আমি মা জানে আর কেউ দুনিয়ার জানে না। এই সন্তানের জন্য কোনোদিন ভালো বিছানায় শুইতে পারি নাই, কারোর সাথে ভালো কথা বলতে পারি নাই, শুধু আমার বাবার ব্যথায় আমি শুইতে পারি নাই। ডাক্তার গো আপনি ওয়াদা করেন গো দুইজন থেকে একজন বাঁচাইতে হলে আমার বাচ্চাকে বিদায় করেন, আমাকে বিদায় করেন, আমার বাচ্চাকে বিদায় করেন না। ডাক্তারি কান্নার কাহিনী দেখে বলতেছেন দুইজন থেকে একজন বাঁচানোর চেষ্টা করব, ঠিক আছে কথা রাখলাম। অপারেশন করলেন, বাচ্চা হইলেন ছেলে, কিন্তু মা বোধহয় আর বাঁচবে না, মা বিদায় হয়ে যাবেন। সন্তান আল্লাহর বাচ্চা, খুব সুন্দর আল্লাহর রহমত হইলেন, বাচ্চা খুব সুন্দর হাসতেছেন, বাচ্চা কাঁদতেছেন। এবার মাকে ডাক মারলেন, ওই মহিলাটা মাগো আমার বাচ্চাটাকে কোলে নাও না, যদি তোমরা না নাও আমার হাতের মধ্যে উঠাইয়া দেও না, আমার বাবাকে আমি জীবনের দেখা দেখি কেউ নেয় না। মা দুঃখিনী সন্তানের দিকে তাকাইয়া আবার কান্দে, বাবার দিকে তাকাই, বাবা গো তোমরা যদি না নাও আমার হাত উঠাও না আমার সন্তানদের, বাবা এই সন্তানের জন্য আমি মা কত কষ্ট করছি আমি জানি, কেউ নেয় না। মা দুঃখিনী সন্তানকে আঁকড়ে ধরলেন বুকের মধ্যে, দুই গালের মধ্যে দুইটা চুমু দিয়া মা দুঃখিনী দুনিয়ার বিদায় হইয়া যায়। আমার বলেছেন উম্মতেরা এই মাকে কষ্ট দিও না, এই কষ্ট দিয়া জান্নাতে নসিব হবে না। আজ কার ঘটনা আপনাদের মাঝে বলবো, কার ঘটনা আমি শুনাইব আপনাদের মাঝে, কার করুণ কাহিনী আপনাদের শুনাইব, কার ওয়াজ আপনাদের মাঝে আমি বর্ণনা করব। বাঁচানো দুনিয়া কতদিন আপনারা থাকবেন গোবা? এরা যুবক ভাই দুনিয়াতে কার জন্য বাঁচবেন, কার জন্য কি করবেন? যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা। আমি কার কথা বলবো আপনাদের মাঝে? এখনো যদি দিন হয়ে যায়, কোনদিন রাতে 10টা বেজে যায়, কোনদিন রাতে 11টা বেজে যায়, আমি দেখেছি আমার মা এখনো রাস্তার মধ্যে বাহির হয়, আমি কোথায় যাই কি অবস্থায় আছি। কোনদিন যদি পড়ালেখা বাড়ির মধ্যে আসা দেরি হয়ে যায়, টাইমের অভাব হয়ে যায়, মা দেখেছিলাম ওই ঘরের মধ্যে বসে বসে বলছিলেন বন্ধুদের কল দাও, কোথায় আছে আমার ছেলে জানাও। আমি অনেক কাহিনী তেমন জানছি, আমি দেখেছি মা টেনশনে খাবার খায় না, টেনশনে খাবার খায় না। শুধু আমার মা নয়, এরকম শত শত মায়ের আমি দেখেছি হাহাকার। আমি দেখেছি রাতের গভীর যদি হয়ে যাইতো, রাতের 12টা 1টা যদি বেজে যাইতো, মা দুঃখিনী এখনো দরজা বন্ধ হয় না। আপনার আমার মায়া। প্রবাসীরা যারা বিদেশের মধ্যে আছে, প্রবাসীদের আমি দেখেছি কষ্টের করুণ কাহিনী। মা সন্তানের ব্যথা, সন্তানকে আমি দেখেছি খুব সুন্দর করে আর্তনাদ দিয়ে বাইরের মধ্যে পাঠাইছে, দেশের মধ্যে মা দুঃখিনী ঘরের মধ্যে কান্না করতেছে সন্তানের ব্যথা। আমার বলে উম্মতেরা রে, এই মাকে কোনোদিন কষ্ট দিও না, এই মায়ের কষ্ট আমি আল্লাহর আরশ পর্যন্ত সইতে পারে না। প্রবাসী ব্যথা কার কাছে
কাছে বলবো বাবা, প্রবাসীরা অনেক শান্তিতে থাকে, মনে করেন অনেক আনন্দে থাকে, আসলে না। আমার কাছে একজন টেলিফোন করে বলে, ভাই সারাটা দিন থাকি অনেক কাজের মধ্যে, রাত যখন 10টা-11টা বাজে বাড়ির মধ্যে আসি, মাকে টেলিফোন দেই, এমনকি বা ঈদের দিন পর্যন্ত আমাদের ছুটি হয় না, কাজের প্রেশার। মা কল দেয়, বাবা কি খাচ্ছ, কি করতেছো? মা খাইতেছি, বন্ধুদের সাথে আড্ডা করি, আমরা কোনো স্টেশনের মধ্যে কাজ করি, আমাদের কেউ সম্মান করে না, আমাদের কেউ ডাক দেয় না। হুজুর দেশের মধ্যে থাকতে গো হুজুর, মা কোন জায়গায় যদি বাইরে হইতাম, কোন জায়গায় যদি যাইতাম, মা টাইনা খাবার খাওয়াইতো। এই বাহিরের পথের মধ্যে দিন যায় রাত যায়, কেউ জিজ্ঞাসা করে না, আমাদের প্রবাসীর কষ্ট কেউ বুঝে না, কেউ শান্তির ডাক দেয় না। এদিক দিয়ে দেখছি মা কান্দে, সন্তানের ব্যথা কাউর কাছে বলতে পারে না, মা কাউর কাছে বলতে পারে না। যদি মনটা খারাপ হয়, আমার বাবার কি অবস্থা, টেলিফোনটা দেও না আমার বাবার কাছে। এক প্রবাসী সেই কষ্ট নিয়ে দুঃখের কথা এইভাবে বলেছিলেন, হুজুর আমার মায়ের ব্যথা আমি কাউকে বলতে পারি না। হঠাৎ করে মা বল দিয়ে বলে, বাবা এত টেনশন করিস কেন, আমি মা তো ভালোই আছি, অসুস্থ অবস্থা, টাকা চিন দে, বাহিরের মধ্যে গেছো টাকার জন্য, টাকা চিনো, টাকার অবাধ্য হয়ে না। ছেলেটা ডাক দিয়ে বললেন, মা গো আমি টাকা চিনি না গো মা, আমি চিনি আমার মা। একদিন, 2 দিন, 3 দিন, হঠাৎ করে মা স্ট্রোক করে মারা গেলেন। বড় ভাই, পাড়া প্রতিবেশী, মহল্লা সকল মানুষ এসে বলেন, মা পাগল কি খবরটা জানাও না প্রবাসীর মধ্যে, যদি বলো সন্তান ওই জায়গায় ইন্তেকাল করবে। কেউ জানাইলেন না, মাকে দাফন করে দিলেন। 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, কেউ জানান নাই। পরবর্তীতে স্বপ্নের যুগে মা ডাক মারলেন, এমন না আর কার মা বলে ডাক দিবি রে বাবা, কার সাথে কথা বলবি রে? সপ্তাহ শেষ হইলে আমি মাকে কল দিয়ে বলতাম, মা কি লাগবে? আমি মা তোর কবরে চলে গেলাম। রাত বাহির হয়ে গেলেন, 2টা 2:30 বেজে গেলেন। স্বপ্নের যুগে কি দেখলাম? ছোট ভাই ফোন করলেন, কলের মধ্যে জানাইলেন। বড় ভাই কল ধরলেন, ভাই আমার মা কই? ভাই আমি স্বপ্নে দেখেছি আমার মা ইন্তেকাল করছে। ভাই সত্য করে বলো, আমার মা কি বেঁচে আছে? বড় ভাই কান্দে, হ্যাঁ বেঁচে আছে, দেও আমার মায়ের হাতের মধ্যে। সকাল হলে কথা বলিস, সপ্তাহ হলে কল করতে, আজ কেন কল দিই? ভাই আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই, আমি এদেশে আর থাকবো না, আমি দুনিয়া এখান থেকে আমি দেশে চলে যাইব। বুঝাইতেছে বন্ধুরা কি হয়েছে, আমার মা নাই, আমি থাকবো না দেশের মধ্যে। বড় ভাইকে বললেন, ভাই বলো আমার মা কই? মা আছে, মাকে দেও। মা কই? দাও। বাবার কাছে দিলেন টেলিফোন। বাবা প্রতিদিন আমার মা টেলিফোন ধরে, আজকে না তুমি টেলিফোন ধরলা গো বাবা, মোবাইল ধরলা, জানতে চাই। টেলিফোন লাইকে দিলেন, সপ্তাহের মধ্যে ছেলে বাড়িতে আসবেন, খবর দিয়ে দিলেন। মাইকু বাড়া করলেন, বড় ভাই এয়ারপোর্ট থেকে নিয়ে আসবেন ছেলেকে। মুরব্বী বাবা হাঁটতে পারে না, তারপর ওটাকে করো ছেলেকে, এরে বাবা আমার এতিম বাবা দেশে আসবো রে, আমার মধ্যে ওই ছেলের পেশা আছে, আমি বাবা সাক্ষাৎ আমাকে নিয়ে যাও। বাবাকে নিয়ে গেলেন, বড় ভাই চলে গেলেন। কবরের মধ্যে বড় ভাই গিয়ে কান্দেন, মা তুমি যে ইন্তেকাল করছো, দুনিয়াতে বিদায় হয়েছে গো মা, খবর পেয়ে গেছে তোমার পাগল আর দেশে থাকবে না, আসতেছে গো, দেশের মধ্যে চলে আসছে। দেশের মধ্যে আসলেন, এয়ারপোর্ট গাড়ির মধ্যে উঠলেন, গাড়ি দিয়ে বাড়ির মধ্যে আসতেছেন। বাবার কাছে হাত পারে নাকি, বাবা গো কিছু আনতে পারি নাই, আমার মায়ের জন্য একটা সেন আনছি, সেনটা মাকে দিও, মাকে বুঝাই দিও। সেন হাতে নিয়ে কান্দে, মাগো এই সেন আমি কার হাতে দিব? মনারে এই চিন তোমার মায়ের হাতের মধ্যে নিয়ে পৌঁছে দিও, তোমার মা চিন দেখলে অনেক খুশি হবে রে বাবা, তোমার হাতে দিও। বাড়ির গেটের কাছে আসলে শত শত মহিলারা ভিড় করতেছে। আর
ডেকে ডাক দিয়া বলে, ভাই গো, বাড়ির মধ্যে এত মহিলা কেন, এত মানুষ আমার বাড়ির মধ্যে, আমি জানতে চাই। কিছু বলে না, কান্দে। যে রুমটার মধ্যে মা থাকতো গো, সেই রুমটার মধ্যে সন্তান হাজির। গিয়ে দেখে একটু সব হাজির মা। বাবারা, এই মায়ের কদম, এই বাবার কদম, প্রবাসীরা বুঝে প্রবাস গেলে দেশের মধ্যে একটা খাবার ভালো না হইলে ধমক মারতো। প্রবাসে গেলে আমারও তো 2টা ভাই প্রবাসের মধ্যে, কত কষ্ট করে রাত 11টা 12টা হইলে কল দেয়, ভাই মায়ের কি অবস্থা, কি অবস্থান, কল জানায়। কয়েকটা দিন ভালো না, ভাইগুলো প্রবাসে কান্দে। এইভাবে যত প্রবাসী শত শত মায়ের বুক খালি কইর না, প্রবাসীদের দুঃখ দিও না, তাদের মনের কষ্ট কেউ সইতে পারে না। আজ আমরা মা বাবা অবাধ্য হয়ে গেলাম, পিতাকে পারলাম না সম্মান করতে, পারলাম না মাতাকে সম্মান করতে। যারা পিতা এবং মাতার সম্মান আরজি করেছে তারাই আজ জান্নাতের মাকামের মধ্যে, উচ্চ মর্যাদার মধ্যে শামিল হয়ে গেছে। পারলাম না পিতা মাতার হক আদায় করতে, জাহান্নামের গণ্ডি মাথার মধ্যে নিতে আমরা প্রস্তুত হয়ে গেছি। পারলাম না নামাজ ধরতে, পারলাম না মুরব্বীদের সম্মান করতে। যদি আজ পারতাম সম্মানের আদর্শ দেখাইতে, তাহলে আপনার আমার দ্বারা কোনদিন এই দেশের মধ্যে শান্তি ব্যতীত অশৃঙ্খলে দেখা দিত না সোনার বাংলা। যে দেশের মধ্যে দেখা যাচ্ছে নারীদের চিৎকার হাহাকার, যে দেশে দেখা যাচ্ছে গরিব দুঃখীদের হাহাকার, অজস্র গাড়ি শ্রমিক তাদের হক আদায় করে পাচ্ছে না, কত রিস্কা ড্রাইভারকে মারা হচ্ছে, জুলুম করা হচ্ছে। অথচ হাদিসে আছে জুলম জুলমাতু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে বিষম অন্ধকার হবে জুলুম। তাদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না সোনার বাংলাদেশে, শ্রমিকদের হক তারা পাচ্ছে না। এইভাবে হাজার হাজার শ্রোতার মানুষ বিক্রি হচ্ছে, তাদের জীবন বাজি রেখে আপনি আমার জন্য কষ্ট। যে ধনীরা আজ মারছে, ঢাকার মধ্যে শত শত মুসলিম মারছে, আলেম জাত নিরপরাধী মা বোনদেরকে হচ্ছে নির্যাতন করায় সোনার বাংলাদেশের এই কাহিনী অজস্র শোনা যাচ্ছে। যদি এইভাবে এই ঘটনায় এই শান্তি আমাদের মধ্যে ঢুকে, তাহলে সোনার বাংলাদেশে কোনদিন শান্তির আহ্বাবের ঘটনা কোনদিন ঘটবে না। গজবের ঘটনা ঘটছে আমেরিকারে, আমেরিকা আজ টিকে থাকতে পারছে না। আল্লাহর কোরআন যারা বিশ্বাস করছে তাদের জন্য রহমত শুরু হচ্ছে। শ্রমিকদের হক সুতরাং দেওয়া বন্ধ করিও না। কিয়ামতের ময়দানে কঠিন জান্নাত নিয়ে বহিষ্কার হয়ে জাহান্নামের গঠনের মধ্যে যাইতে হবে। অথচ আমরা সেই পথে অভিযান, সেই পথের পক্ষের অভিযানের মধ্যে আমরা যাইতে চাই না। যে শান্তির বার্তা, আমরা সেই শান্তিও গ্রহণ করতে চাই না। যদি আজ আমরা এই আদর্শ মহব্বতের ভালোবাসা পয়দা করাইতে পারতাম, তাহলে আমাদের দ্বারা গুনার আড্ডার মাসুদ হইতো না। সকল সন্তানদেরকে পিতা এবং মাতা